তোকে বাবা দিব না আমার দৌড়ানি। এই যে আমাদের কাছে কত পুঁই শাক আজকে তোলা হয়েছে। আজকে পুঁই শাক দিয়ে রান্না করবো তরকারি। তরতাজা দেখুন কত সুন্দর বড় বড় একটা পাতা। আর এই তো ডগাগুলো দেখুন কি সুন্দর মোটা মোটা, টিনের চালে হয়েছিল। আর এই যে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী এসেছে, রোহিঙ্গারা ত্রাণ সামগ্রী বাচ্চা নিতেছে। এই যে ওই যে মৈকা পার্টির বড় রোহিঙ্গা, আর এই যে ছিল রোহিঙ্গা। এই যে দেখি এই যে আমার দাদা লেগেছে ত্রাণ সামগ্রী আঙ্গুলিকে। আর এই যে আমি আছি পিছে, আমি পিছে পড়তাছি। এই যে দেখুন বন্ধুরা পুঁই শাক কেটে ধুয়ে দিয়ে দিয়েছে দিদি। আর এতে দিকে মাছে মশলা মাখিয়ে রেখেছি, পাবদা মাছ আছে আর আমাদের পুকুরে মাছ আছে এখানে মেলানো। এখানে মশলা কষানো হয়ে গেছে, এবার পুঁই শাকগুলো দিয়ে দিব। অনেকগুলো পুঁই শাক। এবার ঢাকনা দিয়ে দিব। এই যে মাছগুলো ভেজে নিব। এই যে তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, পাবদা মাছ অনেক ছিটে তেল ছিটে ঠাস ঠাস করে ফুটতেছে। এই তো এদিকে পুঁই শাকও মজে গেছে, আরও মজবে, একটু নেড়ে দিই। এই যে আমার পুঁই শাকের তরকারি। আর এই তো এদিকে রান্না করবো চাল কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। তো তার জন্য আটা নিয়ে নিয়েছি, তার সাথে মশলা নিয়েছি। এবার একটা ব্যাটার বানিয়ে নিব একটু পানি দিয়ে, ব্যাটারে চুবিয়ে তারপর ভাজবো। আর এই যে স্বামী বাইরে কাজ করতেছে, গাছের ডালপালা ছেটে দিচ্ছে। এই যে কতগুলো মাছ ভেজেছি এখানে, আর এই তো বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে আমাদের পুকুরে রুই মাছও আছে, রুই নলা যেটা বলে, এই মাছ দিয়ে তরকারি রান্না করবো। আর পাবদা মাছগুলো ভাজা রেখে দেবো, আমাদের ভাজা মাছের সবাই বেশি পছন্দ করে। এই যে আমার তরকারিও হয়ে এসেছে, এবার জিরার গুঁড়া দিয়ে দিব। এই তো আমি সবসময় রাঁধুনি মশলা ইউজ করি সবগুলো, জিরা, ধনে, তারপর হলুদ, মরিচ। এই তো জিরার গুঁড়াটা দিয়ে দিব এখন। এই যে ভাজা জিরার গুঁড়াটা দিলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখন ভাজা জিরার গুঁড়া নেই, তাই গুঁড়া মশলাই খাই এখন। এটা দিয়ে দিচ্ছি, নেড়ে দিই, তারপর মাছ দিয়ে দিব। এই যে ভাজা মাছ দিয়ে দিলাম। আর মাছ দিব না তরকারিতে, বেশি মাছ দিলে কেউ খায় না, তাই সবগুলো মাছ ভাজা রেখে দিব। সবাই ভাজা মাছ পছন্দ করে। এই যে আমার তরকারি রান্না শেষ, কত সুন্দর হয়েছে তরকারি, রঙটা দেখেছেন? তো এবার চাল কুমড়া ভাজবো। চাল কুমড়া ভাজার জন্য এই তো ব্যাটারটাকে ভালো করে নিয়েছি, মেখে এই তো এরকম করে নিয়েছি। তো চাল কুমড়া একটা করে দিয়ে এই যে এভাবে ডুবিয়ে তারপর ভাজবো। এই তো তেলও গরম হয়ে গেছে, এই যে এভাবে সবগুলো ভেজে নিব আমি একসাথে। এই যে চাল কুমড়োগুলো এভাবে ভেজে নিব। এই যে স্বামী আজকে অনেক কাজ করতেছে, একদিকে গাছের ডালপালা কাটছে, আরেকদিকে এই তো ছাদ পরিষ্কার করে দিচ্ছে, অনেক শ্যাওলা পড়েছে তাই। এর সাথে সাথে আমার রান্নাবান্না শেষ, এই তো ভাজাও শেষ হয়ে গেছে। এই তো সবগুলো ভাজা, আর এগুলো নামিয়ে নিলেই শেষ আমার রান্নাবান্না। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আর পাশে থাকবেন সব সময়, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমিও সবার ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে আসব। ধন্যবাদ সবাইকে।